বাচ্চারাও ডিগবাজি দেয় আমাকে দেখে দেখে। আমি বললাম যে সেকেন্ড দিন কেন আসেন, বলো কালকে আমরা ডিগবাজি মিস করছি, আজকে দেখতে আসছি। আসলে মানুষ এরকমই একটু হৃদয়বান হয়, মানুষকে ভালোবাসে বেশি আর কি, দেয় বেশি। আমাকে বারবারই বলছিল, আমি ওকে গাইডলাইন দিচ্ছিলাম, দেখলাম যে ওকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কারণ আপনারা জানেন যে আমি এটা মধ্যে আমার পুরো ক্যারিয়ারের সেকেন্ড কোনো রেস্টুরেন্টের ওপেনিং একটা করেছিলাম উত্তরায়, এটা সেকেন্ড। এগুলো এর আগে অনেকগুলো মিরপুরে এরকম অফার এসেছিল, আমি অ্যাভয়েড করছি যে এত বেশি বেশি গেলে আসলে হিরোইজম থাকে না। এনিওয়েজ, পরে সুমিত আমার ছোট ভাই নায়ক, ওর একটা ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ওর একটা সুন্দর ছবি রিলিজ হয়েছে ফাতিমা, ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে দেখে, আমি ওর গান দেখেছি। তো ওর জন্য সবসময় শুভকামনা। ও আমাকে এমন ভাবে বলছিল, আমি বললাম যে সুমিত তুমি তাহলে বলো 5 তারিখ, আমরা 5 তারিখে আমি রওনা দিব লন্ডন থেকে, তুমি পাবো না আমাকে, তুমি দেখো যদি 7-8 করতে পারো তাইলে আমি একদিনের জন্য হলে করে দিতে পারি। আর এসে জানি আমি জেট ল্যাগ কাটবে না, আমার আসলেই কাটছে না। আসার পরে 2 দিন আমি টোটালি রাতে ঘুম আসে না, কারণ এখানে যখন রাত, লন্ডনে তখন সন্ধ্যা হয়। লন্ডনে 16 দিন অনেক সময় ছিলাম, তো যখন ওখানে ঘুমায়, যখন ওখানে সকাল 7-8টা হয় তখন ঘুমের সময় হয়, খুব কষ্ট করে পাচ্ছি না এটা মিলাতে। তো আলাদিনের বললো, ভাই আপনি আলাদিনের, তুমি কি আলাদিনের দত্তটা আমাকে বানাতে চাও, তাহলে একটা বড় একটা পাত্র ঘষা দিল, তখন ওখান থেকে আমি বের হবো। তো আমি বললাম যে আমার হাইট হেভি আছে, তুমি আমাকে যদি ড্রেস পরে ঘষা দিয়ে বের করো পারো তাহলে অনেক ভালো হবে, আলাদিনের দত্তটা বের হয়ে যাবে। আর আমাকে আমার মিডিয়া ম্যানেজার এসেই বললো, ভাইয়া এত সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর, আমার আসলে কি যে কাজটা করি আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি। ফার্স্ট সাইজ ইজ দ্য বেস্ট সাইড, প্রথম দেখেই ভালো লাগছে ঢুকে যে আলাদিন রেস্টুরেন্ট এত সুন্দর দেখতে, এবং ইয়াং মানুষ এখন সামনের দিকে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ইয়াং ছেলেগুলো যখন এক হয়েছে, ওরা নিশ্চয়ই ভালো কিছু করবে আমার বিশ্বাস। আমি যখন জোহরের নামাজ পড়ছিলাম, তখন আল্লাহ কাছে বলছি আল্লাহ যেন ওপেনিংটা ভালোভাবে হয়। তার কিছুক্ষণ পরেই দেখি যে ঝড় শুরু হয়েছে, এবং আল্লাহ কি চাইলো না? তো সবকিছুর বিষয়ে আল্লাহকে বিশ্বাস করি। He is the main creator and he knows everything in everywhere. তো যখন আমি সাংবাদিকদের ভাইদের কথা চিন্তা করছিলাম, এরা কষ্ট করে কেমনে আসবে, কারণ আজকে আমি যতটুকু পপুলার সারা পৃথিবী চেনে, যে বলছিল বাচ্চা থেকে বাচ্চারাও ডিগবাজি দেয় আমাকে দেখে দেখে। বাচ্চারা আমার বীরের গানের সাথে সাথে থেকে লন্ডনে নাচতেছে। তো যখন আমি লন্ডনে গেলাম, প্রথম দিন আমি লন্ডনে বৃষ্টি পারফর্ম করতে পারিনি, শুধু জেমস ভাই উঠছেন নামছে, আমি উঠছেন নামছে। তো পাবলিক টিকিট কেটে সেকেন্ড দিনও আসছে। আমি বললাম যে সেকেন্ড দিন কেন আসেন, বলো কালকে আমরা ডিগবাজি মিস করছি, আজকে দেখতে আসছি। প্রথম দিন বৃষ্টির জন্য ডিগবাজি দিতে পারেনি, প্রায় 20-25 হাজার বাঙালি, বৃষ্টি প্রচুর। তো পরের দিন সেই ভিজা ছিল থেকে সাহস করিনি, তো পরের দিন সেই ডিগবাজি দিতে হয়েছে, একে একে 2 বার। প্রথমবার দেওয়ার পরে পুরো দর্শকের উত্তাল থামেনি। এনিওয়েজ, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার এই সাংবাদিক ভাইয়ের প্রতি, এখানে মিডিয়ার, অনলাইন, ইউটিউব সাংবাদিক, কন্টেন্ট ক্রিয়েটর, বড় চ্যানেল দেখলাম সবাইকার সামনে, আমার সবাই আমার কাছে সাংবাদিক, এবং সবাই এক সূত্রে কথা, সবাই নিউজেই কিন্তু নিউজ আমি মনে করি, এবং সবাই বস্তুনিষ্ঠ। প্রতিটা মানুষ কষ্ট করে আজকে ঝড়ের মধ্যে এসছে, এদের সবার জন্য একটা তালি চাই আমি, সত্যি কথা।